আসসালামু আলাইকুম। আজ বুধবার 15 এপ্রিল 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে বাসে চলাচল করা যাবে একেবারে বিনামূল্যে, সুফল পাবেন প্রবাসীরাও। ওমানে ঘরের দরজা ভেঙে ডাকাতি, পৃথক অভিযানে 6 জন গ্রেফতার। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ওমানের বড় উদ্যোগ, লাগানো হচ্ছে 10 লাখ বন্য গাছ। স্পেনে বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ, কপাল খুলবে 5 লাখ প্রবাসীর। বিমানের পাশের সিটে বসা যাত্রীকে ধর্ষণ, অস্ট্রেলিয়ায় ভারতীয় নাগরিক গ্রেফতার। পৃথিবীর জ্বালানি সংকট মেটাতে অভিনব পরিকল্পনা, চাঁদে গড়ে উঠবে বিদ্যুৎ স্টেশন। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। প্রবাসী সহ সব যাত্রীর জন্য বিনামূল্যে বাস ভ্রমণের দারুণ এক সুযোগ দিচ্ছে ওমানের জাতীয় পরিবহন সংস্থা মোয়াসাল্ট। বিশ্ব গণপরিবহন দিবস উপলক্ষে আগামী শুক্রবার রাজধানী মাস্কাট এবং সালালা শহরের ভেতরে যাত্রীরা দিনভর যত খুশি ততবার সম্পূর্ণ বিনা খরচে বাসে যাতায়াত করতে পারবেন। মূলত সাধারণ মানুষকে ব্যক্তিগত গাড়ির বদলে জাতীয় গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতে এবং রাস্তায় যানজট কমাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসী সহ সকল যাত্রীদের বিনামূল্যে বাস ভ্রমণের এক দারুণ সুযোগ করে দিচ্ছে ওমানের জাতীয় পরিবহন সংস্থা মোয়াসাল্ট। দেশটির পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে এই দেশব্যাপী উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ব গণপরিবহন দিবস উপলক্ষে আগামী শুক্রবার রাজধানী মাস্কাট এবং সালালা শহরের ভেতরে যাত্রীরা দিনভর যত খুশি ততবার সম্পূর্ণ বিনা খরচে বাসে যাতায়াত করতে পারবেন। মূলত সাধারণ মানুষকে জাতীয় গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে মোয়াসাল্ট বাসের মাধ্যমে শহরের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য বাসিন্দা ও পর্যটকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষের আশা, এই উদ্যোগের ফলে একদিকে যেমন রাস্তায় যানজট উল্লেখযোগ্য হারে কমবে, তেমনই গণপরিবহন ব্যবহারের পরিবেশগত সুবিধা সম্পর্কেও সচেতনতা বাড়বে। সংশ্লিষ্টরা মনে করছেন, পুরো দিন জুড়ে বিনামূল্যে যাতায়াতের এই সুযোগ টেকসই নগর যোগাযোগ ব্যবস্থাকে মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলবে। পাশাপাশি ওমানের পরিবহন খাতকে আধুনিকরণ এবং দীর্ঘমেয়াদী পরিবেশগত ও অর্থনৈতিক লক্ষ্য অর্জনে এই সময়োপযোগী পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানের সিনাও এলাকায় দরজা ভেঙে 2টি বসত বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। ওই ব্যক্তি জোরপূর্বক বাড়িতে ঢুকে প্রবেশ করে মূল্যবান স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। অন্যদিকে বার্কা এলাকায় একটি প্রতিষ্ঠানের গুদাম থেকে বৈদ্যুতিক কেবল চুরির অভিযোগে পৃথক এক অভিযানে আরও 5 প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক সবার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওমানের সিনাও এলাকায় 2টি আলাদা বসতবাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। দরজা ভেঙে জোরপূর্বক ওই বাড়ি 2টি প্রবেশ করেছিল অভিযুক্ত ব্যক্তি। এরপর ভেতর থেকে বেশ কিছু মূল্যবান স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় সে। খবর পাওয়ার পরপরই দ্রুত তদন্তে নামে পুলিশ। ব্যাপক অনুসন্ধানের মাধ্যমে অপরাধীকে শনাক্ত এবং শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। আটকের পর উদ্ধার হওয়া জিনিসপত্রের সঙ্গে ওই 2 বাড়িতে চুরির ঘটনায় সরাসরি সম্পৃক্ততা পেয়েছে কর্তৃপক্ষ। অপর এক ঘটনায় একটি প্রতিষ্ঠানের গুদাম থেকে বৈদ্যুতিক কেবল চুরির অভিযোগে 5 প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, বার্কার ওই গুদাম থেকে চুরির ঘটনার পর তদন্তে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে ওই 5 প্রবাসীকে গ্রেফতার করা হয়। আটকের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজের বিস্তৃতি ঘটাতে বিশাল এক কর্মযজ্ঞ শুরু করেছে ওমান।
পরিবেশ কর্তৃপক্ষ সম্প্রতি 10 লাখ বন্য গাছের বীজ রোপণের একটি বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে। মূলত উদ্ভিদ আচ্ছাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় লক্ষ্যেই এই সময়োপযোগী পদক্ষেপ। এই উদ্যোগ সফল হলে ওমানের বিস্তীর্ণ অঞ্চল সবুজে ভরে উঠবে বলে আশা করছেন পরিবেশবিদরা। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজের বিস্তৃতি ঘটাতে এক বিশাল উদ্যোগ নিয়েছে ওমান। দেশটির আল জাহিরা প্রদেশের পরিবেশ কর্তৃপক্ষ সম্প্রতি 10 লাখ বন্য গাছের বীজ রোপণের একটি বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করেছে। প্রদেশের বিভিন্ন অঞ্চলে এই বীজ রোপণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ওমানের পরিবেশ কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। মূলত উদ্ভিদ আচ্ছাদন বা সবুজের সমারোহ বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যেই এই সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় মরুভূমির শুষ্ক পরিবেশের সঙ্গে মানানসই বিভিন্ন স্থানীয় প্রজাতির গাছের বীজ বপন করা হচ্ছে। রোপণ করা এসব বীজের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল সিদর, সমর, গাফ, রামদ এবং কুর্ত নামের বন্য গাছগুলো। এসব গাছ ওমানের রুক্ষ ও শুষ্ক প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে দ্রুত বেড়ে উঠতে পারে। বিশাল এই কর্মযজ্ঞ ওই অঞ্চলের সামগ্রিক বাস্তুসংস্থান রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। স্পেনে বসবাসরত বাংলাদেশি সহ প্রায় 5 লাখ নথিহীন প্রবাসীর জন্য বৈধ হওয়ার এক সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। দেশের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বামপন্থী সরকার নথিহীন অভিবাসীদের জন্য একটি সাধারণ ক্ষমা কর্মসূচির চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এই কর্মসূচির আওতায় শর্ত পূরণ করে অভিবাসীরা প্রাথমিকভাবে 1 বছরের জন্য স্পেনে বসবাস এবং কাজের অনুমতির আবেদন করতে পারবেন। স্পেনে বসবাসরত বাংলাদেশি সহ প্রায় 5 লাখ নথিহীন প্রবাসী আইনি স্বীকৃতি পেতে যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার নথিহীন অভিবাসীদের জন্য একটি সাধারণ ক্ষমা কর্মসূচির অনুমোদন দিয়েছে। সারা বিশ্বে যখন অভিবাসন বিরোধী কঠোর মনোভাব প্রবল হচ্ছে, তখন স্পেন সরকারের এমন মানবিক উদ্যোগ দেশটিকে ব্যতিক্রমী অবস্থানে দাঁড় করিয়েছে। আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় অভিবাসন আইন সংশোধনের ডিক্রি জারির মাধ্যমে বামপন্থী সানচেজ সরকার দ্রুততার সঙ্গে এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ করে অভিবাসীরা প্রাথমিকভাবে 1 বছরের জন্য স্পেনে বসবাস ও কাজের অনুমতি আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার থেকে অনলাইনে এবং আগামী 20 এপ্রিল থেকে সশরীরে আবেদন প্রক্রিয়া শুরু হবে, যা চলবে 30 জুন পর্যন্ত। এই সুযোগ পেতে হলে আবেদনকারীকে অবশ্যই 2026 সালের 1 জানুয়ারির আগে স্পেনে প্রবেশ করতে হবে এবং কমপক্ষে 5 মাস দেশটিতে বসবাসের প্রমাণ দেখাতে হবে। পাশাপাশি আবেদনকারীর নামে কোনো অপরাধের রেকর্ড থাকা চলবে না। প্রাথমিক এই অনুমোদন পাওয়ার 1 বছর পর তারা স্থায়ী বসবাস ও কাজের অনুমতির জন্য আবেদন করার যোগ্যতা অর্জন করবেন। সরকারের এই ঘোষণায় স্পেনে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। মাঝ আকাশে বিমানের পাশের সিটে বসা এক নারীকে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে 52 বছর বয়সী এক ভারতীয় যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ার পার্থগামী স্কট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী দ্রুত কেবিন ক্রুদের বিষয়টি জানালে তাকে তৎক্ষণাৎ অন্য একটি নিরাপদ আসনে সরে নেওয়া হয় এবং বিমানটি পার্থে অবতরণ করার পরপরই ওই ব্যক্তিকে নামিয়ে গ্রেফতার করে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ। বিমানের পাশের সিটে বসা এক নারীকে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে 52 বছর বয়সী এক ভারতীয় যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ার পার্থগামী স্কুট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ জানিয়েছে, ফ্লাইটে সুধীর কুমার চৌহান নামের ওই ব্যক্তি নারী যাত্রীর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী দ্রুত কেবিন ক্রুদের বিষয়টি জানান এবং তাকে তৎক্ষণাৎ অন্য একটি আসনে সরে নেওয়া হয়। পুলিশ জানায়, কর্তৃপক্ষকে খবর দেওয়ার পর এয়ারলাইন্স কর্মীরা ফ্লাইটের বাকি সময় ওই ব্যক্তির উপর কড়া নজরদারি রাখেন। বিমানটি অবতরণ করার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে বিমান থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে সম্মতিহীন যৌনমিলন এবং সম্মতিহীন একাধিক অশালীন আচরণের অভিযোগ আনা হয়েছে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ বিবৃতিতে জানায়, প্রত্যেক যাত্রীর নিরাপদে ভ্রমণ করার অধিকার রয়েছে। বিমানে বা বিমানবন্দরে কোনো ধরনের অশালীন আচরণ গ্রহণযোগ্য নয় এবং যারা আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
জ্বালানি সংকটে জর্জরিত পৃথিবীর ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে বিজ্ঞানীরা এবার চাঁদের বুকে বিশাল সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের এক উচ্চাভিলাষী পরিকল্পনা করেছেন। চাঁদের পরিবেশে কোনো মেঘ, বৃষ্টি বা বায়ুমণ্ডল না থাকায় সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য এটি সবচেয়ে আদর্শ স্থান। প্রস্তাবিত লুনার রিং প্রকল্পে চাঁদের বিষুবরেখা বরাবর সৌর প্যানেলের একটি বিশাল বেল্ট তৈরি করা হবে এবং উৎপন্ন বিদ্যুৎ মাইক্রোওয়েভ বা লেজার রশ্মির মাধ্যমে সরাসরি পৃথিবীতে পাঠানো হবে। জ্বালানি সংকটে জর্জরিত পৃথিবীর জন্য এক অভাবনীয় আশার আলো দেখাচ্ছে মহাশূন্যে রূপালী চাঁদ। ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিজ্ঞানীরা এখন পৃথিবীর সীমানা ছাড়িয়ে চাঁদের বুকে বিশাল সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছেন। জাপানি প্রকৌশলীদের প্রস্তাবিত লুনা রিং প্রকল্পটি সফল হলে এটি হবে মানব ইতিহাসের বৃহত্তম এবং সবচেয়ে সাহসী অবকাঠামো, যা পৃথিবীকে দিতে পারে কয়েক হাজার বছরের নিরবচ্ছিন্ন ও পরিচ্ছন্ন জ্বালানি। চাঁদের পরিবেশ সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য সবচেয়ে আদর্শ। সেখানে কোনো মেঘ, বৃষ্টি কিংবা বায়ুমণ্ডল নেই, যার ফলে সূর্যালো কোনো বাধা ছাড়াই সরাসরি প্যানেলে আঘাত করতে পারে। প্রস্তাবিত পরিকল্পনায় চাঁদের বিষুবরেখা বরাবর প্রায় 11,000 কিলোমিটার দীর্ঘ এবং কয়েকশো কিলোমিটার প্রশস্ত সৌর প্যানেলের একটি বেল্ট তৈরি করা হবে। এই প্যানেলগুলো যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করবে তা মাইক্রোওয়েভ বা লেজার রশ্মির মাধ্যমে সরাসরি পৃথিবীতে পাঠানো হবে। পৃথিবীতে থাকা রিসিভিং স্টেশন বা ব্রেকটেনার সে রশ্মিকে পুনরায় বিদ্যুতে রূপান্তর করে গ্রিডে সরবরাহ করবে। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প থেকে প্রায় 13,000 টেরাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব, যা বর্তমান বিশ্বের মোট জ্বালানি চাহিদার চেয়ে কয়েক গুণ বেশি। যদিও উচ্চবিলাসী স্বপ্ন বাস্তবায়নে অত্যাধুনিক রোবোটিক প্রযুক্তি এবং বিপুল অর্থের প্রয়োজন, তবুও এটি জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে পৃথিবীকে কার্বন মুক্ত করার পথে চূড়ান্ত মাইলফলক হতে পারে। চাঁদের বুক থেকে সংগৃহীত এই শক্তি শুধু পৃথিবীকে আলোকিতই করবে না, বরং আগামী প্রজন্মের জন্য এক নতুন মহাকাশ যুগের সূচনা করবে। দর্শক দেখছিলেন ফ্র্যান্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে বাসে চলাচল করা যাবে একেবারে বিনামূল্যে, সুফল পাবেন প্রবাসীরাও। ওমানে ঘরের দরজা ভেঙে ডাকাতি, পৃথক অভিযানে 6 জন গ্রেফতার। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ওমানের বড় উদ্যোগ, লাগানো হচ্ছে 10 লাখ বন্য গাছ। স্পেনে বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ, কপাল খুলবে 5 লাখ প্রবাসীর। বিমানের পাশের সিটে বসা যাত্রীকে ধর্ষণ, অস্ট্রেলিয়ায় ভারতীয় নাগরিক গ্রেফতার। পৃথিবীর জ্বালানি সংকট মেটাতে অভিনব পরিকল্পনা, চাঁদে গড়ে উঠবে বিদ্যুৎ স্টেশন। এই ছিল ফ্র্যান্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।